আর বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কী পাঠ করেছিলাম, আজকে ঠিক পর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। লেখক যা লিখেছেন এখন আমি পাঠ করা শুরু করছি। বন্ধুরা, অনেকেই বলেন যে মানুষ ক্রমশ উন্নত হইতে উন্নততর অবস্থায় উঠিতেছে। বাহ্যত দেখিতে গেলে এ কথা কেহই অস্বীকার করিতে পারিবে না, কিন্তু জিজ্ঞাস্য এই যে ক্রোধ, লোভ, হিংসা, দেশ প্রভৃতি মানুষের মৌলিক বৃত্তিগুলির বিশেষ কোনো পরিবর্তন হইতেছে না কেন? সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বৃত্তিগুলির প্রকাশভঙ্গির কিছুটা প্রকারভেদ হইলেও ইহাদের মোট পরিমাপ যে কমিয়াছে, ইতিহাস তাহা বলে না। ইহার কারণ যে নিতান্ত দুর্ভিগম্য তাহাও মনে হয় না। একটু নিবিষ্ট মনে চিন্তা করিলেই বুঝিতে পারা যায় যে ক্রোধ, লোভ, হিংসা, দেশাদি বৃত্তিগুলির মূল হইল মানুষের অন্তর্নিহিত দ্বন্দ্ব, ভালো মন্দ, সুখ দুঃখ, লাভ লোকসান, সত্য মিত্র, শুভ অশুভ। মানুষের এই যে দ্বন্দ্ববুদ্ধি, ইহাকে আশ্রয় করিয়াই এই বৃত্তিগুলি আছে। অনায়াসেই বোঝা যায় যে এই দ্বন্দ্ববুদ্ধি না থাকিলে এই বৃত্তিগুলিরও কোনো তৎপরতা থাকিতে পারে না। কিন্তু মানুষের নিজের দিকে দৃষ্টি দেবার আর ইচ্ছাও নাই, অবসরও নাই। বাহির লইয়াই সে মাতোয়ারা হইয়া উঠিয়াছে। কত রঙিন স্বপ্নই না সে আজ দেখিতেছে। চাঁদে অভিযান পাঠাইবার প্রস্তুতি শুরু করিয়াছে। আণবিক শক্তির সাহায্যে পৃথিবীকে কল্পনাতীত প্রাচুর্যে ভাসাইয়া দিতে ভাবিতেছে, কিন্তু ভিতরে সে যে ইতর, সেই ইতরই থাকিয়া যাইতেছে। বরং তথাকথিত প্রগতির সঙ্গে সঙ্গে নানা প্রকারের কৃত্রিমতা ও ভণ্ডামি এই ইতরতার সঙ্গে মিশিয়া ইহাকে আরও ভয়াবহ করিয়া তুলিয়াছে। মানব সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের নিজের যে বিশেষ কোনো উন্নতি হইতেছে না, অনেক চিন্তাশীল ব্যক্তি এ কথা বলিয়াছেন ও বলিতেছেন। আমার স্থির বিশ্বাস যে আমি যে দ্বন্দ্ববুদ্ধির কথা বলিতেছিলাম, সেই দিকে দৃষ্টি না দিলে এবং তাহাকে অন্তত কিছুটা সাম্যের দিকে আনিতে না পারিলে সেই অবস্থার পরিবর্তন হইবে না। কতগুলি অসুস্থ লোকে মিলিয়া সুস্থ ও সুষ্ঠু কোনো কিছুই গড়িয়া তুলিতে পারে না। যুগে যুগে মহাজনেরা নানাভাবে ও নানা ভাষায় এই দ্বন্দ্ব সাম্যের কথা বলিয়া আসিতেছেন। যখনই মানুষ তাহাদের নির্দিষ্ট পথে চলিতে চেষ্টা করিয়াছে, তখনই পাইয়াছে শান্তি এবং কল্যাণ। কিন্তু অনেকেই এই পথে হাঁটিতে চাহে নাই বা পারে না। মহাজনদের ব্যক্তিত্বের প্রভাব কিছুটা স্থীভিত হইয়া আসিতেছে। শ্বাস ছাড়িয়া খোসা লইয়া ঝগড়া শুরু করিয়াছে, অথবা তাহাদের নির্দেশগুলি মতলবী ব্যাখ্যা করিয়া নিজেদের বৈষয়িক কার্যসিদ্ধির উপর স্বরূপে ব্যবহার করিয়াছে। হালফিলের একটি দৃষ্টান্ত দিতেছি। সেই দিন ভগবান বুদ্ধকে লইয়া একটা নাচানাচি হইয়া গেল। এই তথাকথিত জয়ন্তীর কিছুদিন পূর্বে এক বক্তৃতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নেহেরু বলিয়াছিলেন, "We have decided to celebrate the 25,000th anniversary of the death of Buddha, but without the religion's color." অর্থাৎ বুদ্ধের পরিনির্মাণের 2500 বার্ষিক তিথিতে তাহারা একটি উৎসবের অনুষ্ঠান করিবেন স্থির করিয়াছেন, কিন্তু ইহাতে ধর্মের কোনো রং থাকিবে না। কথাটা পড়িয়া মোটেই বিস্মিত হইলাম না, কারণ এই শ্রেণীর প্রগতিপন্থীদের ধারণা হইল এই যে যাহার সহিত ধর্মের কিছু না কিছু সংস্পর্শ আছে তাহাই প্রতিক্রিয়াশীল। তো বন্ধুরা, আজকে আর আমি পাঠকে এগিয়ে নিয়ে যাব না,
পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।